হ্যালো এবং নমস্কার সব বন্ধুদের আমি জানাই কংগ্রাচুলেশনস যারা ক্লাস 10 প্রথম পদক্ষেপ পার হয়ে গেছো। ক্লাস 10 পরীক্ষা শেষ হয়েছে। আইসিএসসি, সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব স্টুডেন্টদের আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন। জীবনে প্রথম কোনো এক্সামিনেশন তুমি দিলে যে এক্সামিনেশনটা ডেফিনেটলি অল ইন্ডিয়া লেভেল অথবা অল স্টেট লেভেলে তুমি দিয়েছো, ঠিক? সো তোমরা একটা বড় কাজ করেছো, ফার্স্ট টাইম তোমরা এটা করেছো, ঠিক আছে? আমি অনেক লার্জার রেঞ্জ বলছি যে এটাই প্রথম পরীক্ষা যেটা তোমরা দিয়েছো, যেটা সত্যিই বড় পরীক্ষা। সো কংগ্রাচুলেশনস অন দ্যাট পয়েন্ট। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 11 শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করতে হবে। চলো এক সপ্তাহ রেস্ট নিতে পারো, 2 সপ্তাহ রেস্ট নিতে পারো, বাট শুরু করতে হবে। বেশি দেরি করলে কিন্তু হবে না। এই আনন্দে যে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে ক্লাস 10, এবার আমি আরামসে কিছুদিন রেস্ট নেব, তাহলে কিন্তু খুব বড় বিপদে পড়বে। একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি। যদি তোমরা দেখো ক্লাস 10-এ মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ের সাইজ এটা থাকে, ইফ আই এম নট রং, তাই তো? এটা যদিও ক্লাস 10-এর বই নয়, বাট সাইজ মোটামুটি এটা থাকে, ঠিক আছে? একটা বইয়ের সাইজ, আমি যদি ফিজিক্স বই অথবা কেমিস্ট্রি বই অথবা বায়োলজি বইয়ের কথা বলি। বাট ক্লাস 12-এ এই সাইজে তো একটা বই তো দূরের কথা, হাফ বইও হবে না, অর্থাৎ সিলেবাসটা ফাস্ট। আমি কি ভয় দেখাচ্ছি? না, আমি তোমাদের কাউকে ভয় দেখাচ্ছি না। প্রথমত পুরো ভিডিওটা যদি দেখো তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে যে যেটা আমি করতে যাচ্ছি এখানে সেটা হচ্ছে আমি তোমার জন্য যে প্রথম স্টেপটা সেটাকে ইজি করতে চাইছি। কি ক্লাস 10 থেকে 11-এ উঠেই প্রথম যে পদক্ষেপটা আমরা নিই অথবা প্রথম যে একটা আশা ভরসা অথবা আমাদের নিজেদের চাহিদা অ্যাসপিরেশন, সেইগুলো আমাদের বড় বড় চাহিদা চলে আসে, যেটা কিন্তু ক্লাস 10 থেকে 11-এই মোরাললেস বেশিরভাগটা হয় আমি বলছি। তার মধ্যে দুটো পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হলো জেই এবং নিট এক্সামিনেশন। এছাড়াও আরও অনেক পরীক্ষা হয়, বিট স্যাট, WBJEE, ঠিক আছে? প্রচুর পরীক্ষা হয়, যে আমি বড় বড় ভালো ভালো এক্সামিনেশনগুলোর কথাই তোমাদের বলছি, ঠিক আছে? আমি ডেফিনেটলি এমন কোনো এক্সামিনেশনের কথা বলবো না যেটা 2-1টা প্রাইভেট কলেজ বেস্ট, এরকম আমি বলি না, ঠিক আছে? সো বড় এক্সামিনেশন যেগুলো আছে সেগুলোর প্রতি আমাদের একটা আকর্ষণ আসে, কারণ কি ওই এক্সামিনেশনগুলো দিয়ে যদি আমি একটা ভালো কলেজে ঢুকতে পারি তাহলে আমার ক্যারিয়ারটা অনেক বেশি প্রস্ফুটিত হবে, এটা আমার বলতে অ্যাটলিস্ট কোনো দ্বিধা নেই, ঠিক আছে? কিন্তু অনেক সময় যেটা হয়, এই চক্করে আমরা আমাদের বেসটা ভুলে যাই। আমরা যেভাবে এতদিন ধরে পড়াশুনো করে এসেছি, এক্স্যাক্টলি যেভাবে এতদিন ধরে পড়াশুনো করেছি, সেই যে বেসিক ইথোসটা, সেটাতে একটা বড় ধাক্কা মারে কেউ এসে। কে? মার্কেট ফোর্সেস। হ্যাঁ, আমি এটাকে মার্কেট ফোর্সেস বলব। মার্কেট ফোর্স আমাদের কি বলে দেখো, জয়েন্ট এন্ট্রান্স বা নিটের জন্য পড়াশুনো কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। একদম হয়তো সঠিক বলে, আমি বলছি না, কিন্তু তুমি এতদিন যেভাবে পড়াশুনো করে এসছো সেটাকে যদি হঠাৎ করে ধাক্কা মেরে পুরো সরিয়ে দিয়ে তুমি একটা নতুন ধরনের জনারে পড়াশুনো করতে যাও, তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু আমি বলছি কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি কোনো সমস্যা হবে না, আমি জানি, বাট বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা হয়। এবং সেটার জন্য আমরা দেখতে পাই যারা খুব ভালো রেজাল্ট করে ক্লাস 10-এ, তাদের মধ্যে অনেকেই ক্লাস 11-এ গিয়ে হারিয়ে যায়। অনেকে বলে 12-এ গিয়ে হারিয়ে যায়। 12-এ গিয়ে হারায় না ভাই, 11-এর প্রথম 6 মাসে হারিয়ে যায়, 11-এর প্রথম 6 মান্থে হারিয়ে যায়। তার মধ্যে একটা সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় কোচিং বা টিচার ডিপেন্ডেন্সি। ধরো কেউ আমার কাছে পড়তে এলো ক্লাস 11-এ, আমি বললাম তোমার কোনো চিন্তা নেই, তোমার জয়েন্ট নিট সব কিছু আমি যা বলে দেবো করে যাবে, সব হয়ে যাবে। প্রথম মিথ্যে কথা এটা। যদি আমি বলি তাহলে আমিও মিথ্যে বলছি, ওটা হয় না বাবা। আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে গাইডেন্স দেব, কাজ তো তোমাকেই করতে হবে। কটু হলেও কথাটা সত্যি। যদি কেউ বলে আমি এমনভাবে তোমাকে পড়াবো এভরিথিং তোমার করে হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা সম্ভব নয়। এটা কম্পিটিটিভ এক্সামিনেশান। মেবি 2027 সালে যতজন নিট দেবে মেবি ইট উইল বি 30 lakhs। তার মধ্যে গভর্নমেন্ট কলেজ সিট অ্যাপ্রক্সিমেটলি 48-49,000। চলো বেড়ে বুড়ে কত হবে, 55,000, 60,000। চলো জাস্ট ভেবে দেখো হোয়াট ইজ দ্য সিলেকশন রেশিও। এটুকু ক্যালকুলেশন তো তোমরা করতেই পারবে, ঠিক? তার মানে কতটা পরিশ্রম তোমাকে করতে হবে, ঠিক? সো সেই পরিশ্রমটা করার মানসিকতাটা তোমার থাকতে হবে, 1 নম্বর এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। বাট আগেই আমি বলবো এই বড় জিনিসগুলোকে না ভেবে যে কোনো, আমি ইনফ্যাক্ট আমি এটা আমাদের টিচারদেরও বলি যে প্রথমে একদম ফার্স্টে লেট আস গেট অ্যাকোয়েন্টেড
আমাদের পরিচিত হতে হবে কার সাথে? 11-এর সিলেবাসের সাথে। 11-এর একটা চ্যাপ্টারকে অতিক্রম করতে হয় কি করে, এটা আমাকে শিখতে হবে। আমি পুরো সিলেবাস, এখানে সিলেবাস এত বড়, একটা চ্যাপ্টার একটা সিলেবাস মনে হবে, ঠিক আছে? ধরো কেমিস্ট্রিতে তুমি শুরু করবে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটা মোল কনসেপ্ট বা স্টোইশিওমেট্রিও বলতে পারো, মানে আমি বলে থাকি অনেক সময়। সো সেই চ্যাপ্টারটা শেষ করতে তো তোমার 1 মান্থ লাগবে। হ্যাঁ, আর ওই 1 মান্থটা তোমাকে দিতে হবে, এটা তোমাকে কেউ করিয়ে দিতে পারবে না। তাই জন্য ডোন্ট ওয়েট, স্টার্ট। একটা টেক্সট বই কেনো, টেক্সট বই দিয়ে স্টার্ট করো। আর একটা খুব বড় মিস্টেক আমরা করি, আমি অনেস্টলি বলবো, দেখো তো অনেকেই আপনারা জানেন আমি একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত, সো ডেফিনেটলি আমি ইনস্টিটিউটের হয়ে কথা বলবো, কিন্তু আমি এই যে এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা ডেফিনেটলি একদম অনেস্টলি বলছি। আর একটা মিসকমিউনিকেশান অথবা আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, আমি যদি স্টুডেন্ট হতাম যে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হব আর ইনস্টিটিউট আমাকে একটা ম্যাটেরিয়াল দেবে, আমি ওই ম্যাটেরিয়াল করবো, সব হয়ে যাবে। ধরো এটা আমাদের নিটের ম্যাটেরিয়াল, সুপনিটসের, ঠিক আছে, নিটের ম্যাটেরিয়াল, নিটের ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্সের ম্যাটেরিয়াল কোনো একটা চ্যাপ্টারের হবে, ঠিক আছে। সো অত জেনেও লাভ নেই কোন চ্যাপ্টার না চ্যাপ্টার, চলো একটা ম্যাটেরিয়াল। আমি ডাইরেক্ট যদি এই ম্যাটেরিয়ালটা দিয়ে শুরু করি, এই ম্যাটেরিয়ালটা তো ডেফিনেটলি নিট ওরিয়েন্টেড করা, তাই না? উপরে বড় বড় নিট লেখা আছে, নিট ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল এটা। সো যদি নিট ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল হয়, সেটা নিটের দিকে ডাইরেক্ট তোমাকে পুশ করছে। তার আগে তুমি যদি বেসিক টেক্সট বইয়ের কাজটা না করো, তাহলে তুমি ডাইরেক্ট এটা করবে কি করে? আমি তোমাকে জাস্ট একটা গাইডেন্স দিয়ে দিলাম, আমি কোনো জোর করছি না, আমি কাউকে খারাপ বলছি না, সবাই ঠিক কাজ করে, সবাই ভালোভাবে কাজ করছে, প্রতিটা টিচার ভালোভাবে কাজ করে, প্রতিটা কোচিং ইনস্টিটিউট ভালোভাবে কাজ করে, তারা চায় যে তাদের ছেলেমেয়েরা র্যাঙ্ক করুক, এটাতে আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমিও তো চাইবো যে আমার সুপনিটস ক্লাসেসের ছেলেমেয়েরা র্যাঙ্ক করুক, তাতে তো আমার কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালোই হবে, ঠিক? সো সবার আগে টেক্সট বইয়ের কোশ্চেন কিন্তু করবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, অথবা ডেফিনেটলি ম্যাথামেটিক্স যদি হয়। এই 4টে সাবজেক্ট তো বড় বড় পিলার, এতে আমাদের তো বলতে কোনো সন্দেহ নেই এটা। সো এই যে বেসটা সবার আগে তোমরা ঠিক করে তৈরি করবে। যদি কোনো রকম কোনো গাইডেন্স লাগে, ডেফিনেটলি আমরা আছি। কোনো রকম কোনো গাইডেন্স যদি লাগে, স্যার কোন বই দিয়ে শুরু করব, আমাদের জিজ্ঞেস করো, আমরা হেল্প করব, কোনো অসুবিধা নেই। তো মোট কথাটা কি? মোট কথা হচ্ছে হলো, লম্ফঝম্প করে যেই হিরো 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 আমি যেই জন্য প্রিপারেশান নিচ্ছি, আমি ফিজিক্সে এইচসি ভার্মা দিয়ে শুরু করে দেবো একদম ডাইরেক্ট, আমি অমুক লেখকের বই ফাট করে কিনে নেবো, আইআইটি লেখা আছে উপরে, ওটা কিনে নেবো, ঠিক আছে? আগে ধীরে ধীরে আগে বেসিক টেক্সট বইটা একটুখানি ঘাটো, একটু পড়ো, ডাইরেক্ট যেও না। ডোন্ট বি এ কাঠপুতলি ইন দ্য হ্যান্ডস অফ মার্কেট ফোর্সেস। কারণ আলটিমেটলি 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর কেন বলছি তোমাকে বুঝিয়ে বলছি সবাইকে, এটা 1.5 বছর ধরে তুমি কিন্তু এই মার্কেট ফোর্সের চক্করে ঘুরবে, আমি বলে দিলাম। লাস্ট 6 মান্থসে তুমি রিয়েলিটি দেখবে, কেউ আর রেসপন্সিবিলিটি নেবে না, তখন তোমার সাথে শুধু 2 জন পড়ে থাকবে, কে জানো? তোমার ব্যর্থতা আর সত্যি কথা বলতে তোমার প্যারেন্টস, এরা তোমার সাথে থাকবে, ওই সময়তেও থাকবে, আর কিন্তু কেউ থাকবে না। তোমার ব্যর্থতার সঙ্গী হতে কেউ থাকবে না, যারা বলবে না যে আমি এমনভাবে করিয়ে দেবো সব তোমার হয়ে যাবে, তোমার কোনো চিন্তাই নেই। বাবা, চিন্তা না করলে, তুই চিন্তা ভাবনা যদি না করিস, তাহলে এই ধরনের পরীক্ষা ক্লিয়ার করবি কি করে? ক্লাস 11-12 তুই পাস করবি কি করে? চিন্তা ভাবনা না করিস, তোকে করতে হবে চিন্তা ভাবনা, তোর হয়ে কেউ চিন্তা করে দেবে না। সো এইরকম ধরনের কথার কখনোই, মানে কি বলবো, এইরকম ধরনের কথার কাঠপুতলি হয়ে থেকো না। নিজেকে একটা সেলফ মেড ম্যান অ্যান্ড উইম্যান বানাও, এবং সেটা তোমরা পারবে, ঠিক আছে? আমি অনেক স্টুডেন্টকেই বিগত 5 বছরে পড়াচ্ছি, আমি তো অ্যারাউন্ড 5 ইয়ার্স আমি পড়াচ্ছি। সো বিগত 5 বছর আমি দেখেছি অনেক স্টুডেন্টকে, দে হ্যাভ ডেভেলপড এ লট। আমি সবসময় এরকম বলি না কিন্তু যে কতজনকে আমি দেখেছি নষ্ট হয়ে যেতে, আমি সত্যি কথা বলতে খুব একটা বাচ্চাকে নষ্ট হতে দেখিনি, এটাও ফ্যাক্ট, আমি দেখিনি। এটা আমি বেশিরভাগ দেখেছি, মানে বাইরে দেখেছি এই বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে দেখেছি, আমার ফ্রেন্ডসদের ছেলে মেয়েদের দেখেছি, মানে কলিগসদের ছেলে মেয়েদের। বাট আমি যদি বলি যে আমার কোচিং লাইফে আমি নষ্ট হতে কম দেখেছি, কম্পারেটিভলি কম দেখেছি, ঠিক আছে?
কেন কি আমরা প্রথম থেকে রিয়েলিটিটা দেখাবো তোমাকে, যে দিস ইজ দ্য রিয়েলিটি বাবা, তুই এটা না পারলে তুই ওটা পারবি না, এটা তোমাদের আমি দেখাবো। প্যারেন্টসদেরকেও বলি যে ঝা চকচকে জিনিসের প্রতি সবসময় অ্যাট্রাক্টেড হয়ে আমরা হয়তো চলে যাই, আমিও হই, সবাই হয়, এটা ল অফ নেচার, কিন্তু বেসিক্স কিন্তু এখনও চেঞ্জ হয়নি। ওই 1985 সালে যা ছিল 2000 সালেও তাই আছে, 2010, 2020, 2025 এবং 2030 সালেও একই জিনিস থাকবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাই জন্য পরিশ্রম করতে হবে, সিস্টেমেটিক্যালি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? কিন্তু পরিশ্রম আর সিস্টেমের মধ্যে 1 নম্বরে পরিশ্রম আসে, সিস্টেম 2 নম্বরে আসে। পরিশ্রম না থাকলে সিস্টেম দাঁড়াবে না, শুধু সিস্টেম দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি স্যার এরকম হয় যে আমি পরিশ্রম করে যাচ্ছি, আমি সিস্টেমেটিক করছি না, তাহলেও হয়তো কিছু হবে, কিন্তু শুধু সিস্টেম দিয়ে তুমি কিছু করতে পারবে না। সিস্টেম সিস্টেম সিস্টেমেটিক করে এত সিস্টেম সিস্টেম শুনি, মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদের সময় কি সিস্টেম ছিল, কোনো সিস্টেমই ছিল না। আমার বাবাদের সময় আরও সিস্টেম ছিল না, তারাও তো করেছে, তাহলে কেন আজকের বাচ্চারা পারবে না? হয়তো এই টু মাচ সিস্টেম, এইটা ওইটা ডিস্ট্র্যাকশান, সব কিছু তোমাকে দিয়ে দেবে, সব কিছু, এইটা দেবো, নোটস, এই ওই সব কিছু দিয়ে। আরে মাথা তো তোর ওটুকুই না, কতটুকু নিবি? সো যেটুকু দরকার সেটুকু নে, কন্টিনিউয়াস বেসিসে পরিশ্রম কর, প্র্যাকটিস কর, তাহলে দেখবি এই সমস্যা থাকবে না। আশা করি আমি একটা গাইডেন্স দিতে পেরেছি। আমার এই গাইডেন্সটা যদি কন্টিনিউয়াস বেসিসে কেউ আগামী, আমি 2 বছর করতে বলবো না, আগামী 3 মাস যদি তুমি ফলো করতে পারো, তাহলে দেখবে তোমার কাউন্টার পার্টসদের থেকে তুমি এগিয়ে গেছো। তুমি দেখবে তোমার পাশের ছেলে মেয়ে আস্তে আস্তে করে ইয়ে হয়ে যাচ্ছে, আর তুমি ধীরে 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 তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ। সো কিপ এ ইনক্রিজিং কার্ভ, ঠিক আছে? কিপ এ ইনক্রিজিং কার্ভ। এরকম আমার এরকম হওয়ার কোনো দরকার নেই, কারণ কি এরকম হলে পাট করে কিন্তু পড়ে যাবে একটা সময়, কেউ বাঁচাবে না। ওই যে বললাম, তুমি আর তোমার ব্যর্থতা, এই নিয়েই জীবন কাটাতে হবে, ঠিক আছে? টাইম টু টাইম ডেফিনেটলি আমার সময় করে 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 আমি আসবো আপনাদের কাছে, তোমাদের কাছে আমি আসবো ছোট ছোট টিপস নিয়ে, যেটুকু যেটুকু টাইম পাবো, যেগুলো ডেফিনেটলি তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুপ্রিয় মুখার্জি ফ্রম সুপনিটস ক্লাসেস।